বন্ধুরা, আজ হচ্ছে দোল পূর্ণিমা। আজ হোলির দিন সকাল সকাল উঠেছি, কারণ আজকে রং খেলবো বলে। আর রং খেলবো তার আগে আমি সকালবেলা ছাদে উঠে যাই, উঠে গিয়ে মাছের ট্যাঙ্কের ঢাকনাগুলো খুলে দিই, কারণ সানলাইট তাদের খুব প্রয়োজন। কিন্তু মাছের ট্যাঙ্ক খুলতে গিয়ে আমি দেখি আমার এই ট্যাঙ্কের এঁটেল প্লাটিনাম ট্যাঙ্কের একটি মাছ মারা গিয়েছে, তাও আবার মেল মাছ। আমার যেটা দেখে খুব খারাপ লাগছে। বন্ধুরা দেখুন, এই মাছটা আমার মারা গিয়েছে, জলের ট্যাঙ্কের তলায় পড়ে গিয়েছিল। আজ আমার মনটা এতটাই খারাপ যে এই মাছটা কী কারণে মারা গেল আমি কিছুই বুঝতে পারছি না। কারণ এটা মাটির পাত্রে, জলেতে তেমন গরমও হয় না, জল তেমন খুব শীতলও হয়ে যায় না। এই ট্যাঙ্কের জলটা সবসময় একটা স্বাভাবিক টেম্পারেচারে থাকে, কারণ আমি সন্ধ্যাবেলা এই যে থার্মোকলের ঢাকনাগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে দিই ভালো করে, যার ফলে কিন্তু তেমন কোনো বিপদেতে হওয়ার কথা না। তবুও আমি সকালবেলা আজকে উঠে দেখলাম যে আমার এই মাছটা মারা গিয়েছে। কী কারণে বন্ধুরা মারা গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আজকের দোল পূর্ণিমা ছিল। আমি ভেবেছিলাম আজকে সারাদিন অনেক আনন্দ করব, কিন্তু যদি এরকম আমার শখের জিনিস মারা যায়, এদেরকে আমি খুব ভালোবাসি, আর এরা যদি এরকম হঠাৎ মারা যায় তো আমার কেমন লাগবে বলুন। আজকের আর আমার কোনো কিছুই ভালো লাগছে না। বাকি মাছ সব ঠিকঠাকই আছে, দেখুন বাকি সমস্ত মাছ সব ঠিকঠাকই আছে, কোথাও কোনো প্রবলেম নেই। এখানে এই বাচ্চা মাছগুলো সব ঠিকঠাক আছে, এখানে এই বাচ্চা মাছগুলো সব ঠিকঠাক আছে। শুধু ওই মাছটা মরে গিয়ে আজকের আমার মনটাকে খারাপ করে দিয়েছে। বন্ধুরা, এই মাছ আমি 5 জোড়া নিয়ে এসেছিলাম, তাও শ্যামবাজার থেকে। আর 5 জোড়া মাছ মানে হচ্ছে 5টা মেল মাছ আর 5টা ফিমেল মাছ। তার মধ্যে একটা মেল মাছ মারা গেল, এখন 5টা ফিমেল মাছ আছে আর 4টে মেল মাছ আছে। তার মানে এদের একটা সঙ্গী কমে গেল। এদেরও হয়তো অনেক খারাপ লাগছে আমার মতনই। বন্ধুরা, আমার আজকের এই দুঃখের সংবাদ শুনে আপনাদের কি খারাপ লাগছে আমার মতনই? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওতে আর কিছু বলতেই ভালো লাগছে না। ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।